কানাডিয়ান রকিজে অবস্থিত বানফ ন্যাশনাল পার্ক কানাডার অন্যতম সুন্দর গন্তব্যস্থল। ঝকঝকে হ্রদ, তুষার ঢাকা পাহাড় এবং আকর্ষণীয় বন্যপ্রাণীর আবাসস্থল। এলাকাটি সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে। গ্রীষ্মকালে হাইকিং এবং বাইক চালানোর মতো ব্যবস্থা ও শীতকালে বিশ্বমানের স্কিইং এবং আরামদায়ক লজ এখানে আছে। হ্যালো বন্ধুরা, লোহার সিন্ধুকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেতে চলেছি কানাডার বানফে। বানফ হলো আলবার্টা প্রদেশে অবস্থিত একটি মনোমুগ্ধকর শহর, যা কানাডিয়ান রকি পর্বতমালার প্রান্তে অবস্থিত। বানফ জাতীয় উদ্যানের মধ্যস্থলে এই শহরটি অবস্থিত, যা কানাডার প্রথম এবং বিশ্বের তৃতীয় জাতীয় উদ্যান। আজকের ভিডিওতে আমরা জানব বানফের ইতিহাস, কার্যকলাপ, দর্শনীয় স্থান এবং এখানে ভ্রমণের সেরা সময় সম্পর্কে। বানফের ইতিহাস শুরু হয় 1883 সালে, যখন তিনজন কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে কর্মী রকি পর্বতের মধ্যে উষ্ণ প্রস্রবণটি আবিষ্কার করেন। এই আবিষ্কারের পর কানাডিয়ান সরকার এই এলাকাটিকে সংরক্ষণের জন্য প্রতিষ্ঠা করেন বানফ জাতীয় উদ্যান। বানফ ন্যাশনাল পার্কের পরিবেশগত গুরুত্ব ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে এবং এটি 1984 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত হয়। এখানে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য ও আকর্ষণীয় স্থান, যেগুলি দেখলে আপনার মন খুশিতে ভরে উঠবে। নাম্বার 1, লেক লুইস। লেক লুইস এখানকার একটি হ্রদ, যা তার অপূর্ব নীলাভ জলের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এটি বানফ জাতীয় উদ্যানের অন্যতম প্রধান আকর্ষণ এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভ্রমণ করে। লেক লুইসের প্রাকৃতিক সৌন্দর্য ও তার চারপাশের তুষারাবৃত পর্বতমালা একে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করিয়েছে। লেক লুইসের নামকরণ করা হয়েছে প্রিন্সেস লুইস ক্যারোলিন অ্যালবার্টের নামে, যিনি ছিলেন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার চতুর্থ কন্যা। 1882 সালে এই হ্রদটি আবিষ্কৃত হয় এবং তারপর থেকেই এটি পর্যটকদের জন্য একটি প্রধান গন্তব্যস্থল হয়ে উঠেছে। নাম্বার 2, ক্যাসেল মাউন্টেন। ক্যাসেল মাউন্টেন বানফ জাতীয় উদ্যানে অবস্থিত একটি বিখ্যাত পর্বত। এর বিশেষ আকৃতি এবং অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই পর্বতটি পর্যটকদের জন্য হাইকিং, ফটোগ্রাফি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এক দুর্দান্ত সুযোগ প্রদান করে। ক্যাসেল মাউন্টেনের নামকরণ করা হয়েছিল 1858 সালে জেমস হেক্টর নামে একজন ভূতাত্ত্বিকের দ্বারা। তার মতে এই পর্বতের শীর্ষস্থানটি দেখতে একটি দুর্গের মতো, তাই এর নাম ক্যাসেল মাউন্টেন রাখা হয়। 1946 থেকে 1979 সাল পর্যন্ত এটি মাউন্ট আইসেনহাওয়াই নামে পরিচিত ছিল, তবে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এর আসল নাম পুনরুদ্ধার করা হয়। ক্যাসেল মাউন্টেনটি বানফ এবং লেক লুইসের মাঝ বরাবর অবস্থিত। এর উচ্চতা প্রায় 2766 মিটার। পর্বতের আকৃতি এবং উচ্চতা একে একটি দর্শনীয় স্থান করে তুলেছে, যা দূর থেকে দর্শকদের মুগ্ধ করে। নাম্বার 3, বানফ হট স্প্রিং। বানফ হট স্প্রিং বানফ জাতীয় উদ্যানে অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক উষ্ণ জলের স্নানস্থান। এই উষ্ণ জলের স্নানস্থানটি তার আরামদায়ক এবং স্বাস্থ্যকর বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যা হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে। বানফ হট স্প্রিংয়ের আবিষ্কার 1883 সালে তিনজন ক্যানাডিয়ান রেলওয়ে কর্মী দ্বারা করা হয়েছিল। তারা কেভ অ্যান্ড বেসিন এলাকায় একটি উষ্ণ জলের উৎস খুঁজে পান এবং এই স্থানটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1912 সালে সরকার এটি সংরক্ষণ এবং পর্যটন উন্নয়নের জন্য নিয়ন্ত্রণে নেন। নাম্বার 4, ক্যাসকেড কাভার্ন। বানফ ন্যাশনাল পার্কে রয়েছে কানাডার দীর্ঘতম গুহা। এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি, যা বিজ্ঞানী, গুহাবিজ্ঞানী এবং পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। কানাডার দীর্ঘতম গুহার নাম হল কাসকেড কাভার্ন। এটি আবিষ্কৃত হয় 1971 সালে। গুহার আবিষ্কারের পর থেকেই এটি পর্যটকদের এবং গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। এর ভিতরের বিস্তৃত পথ এবং চমৎকার গঠন একে একটি অনন্য পর্যটন আকর্ষণ করে তুলেছে। কাসকেড কাভার্ন প্রায় 20 কিলোমিটার দীর্ঘ, যা একে কানাডার দীর্ঘতম গুহা করে তুলেছে। এর ভিতরে প্রচুর সরু পথ, বড় চেম্বার এবং স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের চমৎকার গঠন রয়েছে। গুহার ভিতরের পরিবেশ শীতল এবং আর্দ্র। এর ভিতরের তাপমাত্রা সাধারণত প্রায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। গুহার ভিতরের বাতাস পরিষ্কার এবং খনিজগুণ সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য উপকারী। নাম্বার 5, বিপন্ন ক্যারিবু।
বানফ জাতীয় উদ্যান তার বৈচিত্র্যময় বন্যপ্রাণীর জন্য বিখ্যাত, যার মধ্যে অন্যতম হল বিপন্ন ক্যারিবু। ক্যারিবু, যা রেইনডিয়ার নামেও পরিচিত, একটি বৃহৎ হরিণ প্রজাতি যা মূলত উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং গ্রিনল্যান্ডে পাওয়া যায়। বানফ জাতীয় উদ্যানে প্রাপ্ত ক্যারিবুরা মূলত দক্ষিণ সেলকার্ক এবং দক্ষিণ মাউন্টেন প্রজাতির অন্তর্গত। তাদের দেহের আকৃতি বড়, লম্বা পা এবং বড় শিং থাকে। এদের গায়ের রং সাধারণত বাদামি, পেট এবং পায়ের নিচের অংশ সাদা। ক্যারিবুদের বিপন্ন হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু কারণ, আর সেগুলি হল বাসস্থান ধ্বংস, শিকার, জলবায়ু পরিবর্তন ইত্যাদি। নাম্বার 6, মিনেওয়াঙ্কা লেক। বানফ জাতীয় উদ্যানে অবস্থিত মিনেওয়াঙ্কা লেক হল বানফের বৃহত্তম হ্রদ এবং এটি একটি মানবসৃষ্ট হ্রদ। এই হ্রদটি তার প্রাকৃতিক সৌন্দর্য, বিশালতা এবং বিভিন্ন পর্যটন কার্যক্রমের জন্য পরিচিত। মিনেওয়াঙ্কা লেকটি মূলত একটি প্রাকৃতিক হ্রদ ছিল, যা ডেভিলস লেক নামেও পরিচিত ছিল। 1941 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য হ্রদের উপর একটি বাঁধ নির্মাণ করা হয় এবং এর ফলে হ্রদের জলের স্তর বৃদ্ধি পায় এবং এটি বানফের বৃহত্তম হ্রদে পরিণত হয়। মিনেওয়াঙ্কা লেক প্রায় 28 কিলোমিটার দীর্ঘ এবং এর বিস্তৃত জল শীতল ও পরিষ্কার। হ্রদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও তুষারাবৃত পর্বতমালা একে একটি দর্শনীয় স্থান করে তুলেছে। নাম্বার 7, বানফ গন্ডোলা। বানফ গন্ডোলা হল বানফ জাতীয় উদ্যানের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি পর্যটকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ প্রদান করে। গন্ডোলা আপনাকে প্রায় 2200 মিটার উচ্চতায় নিয়ে যাবে, যেখানে আপনি চারপাশের পর্বতমালা, বনভূমি এবং বানফ টাউন সহ আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। বানফ গন্ডোলা 1981 সালে খোলা হয়। এটি একটি আধুনিক কেবল কার সিস্টেম যা বানফ টাউন থেকে স্যান্টি মাউন্টেন পর্যন্ত পৌঁছায়। বানফ গন্ডোলার কেবল কারগুলি আধুনিক ডিজাইনে নির্মিত, যা আরামদায়ক এবং সুদৃশ্য। প্রতিটি কেবল কারে 4 জন পর্যন্ত বসতে পারেন এবং বড় কাচের জানলা দিয়ে বাইরে দেখতে পারেন। গন্ডোলার নির্মাণের উদ্দেশ্য ছিল পর্যটকদের জন্য পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সহজ এবং আরামদায়ক উপায় প্রদান করা। নাম্বার 8, স্কিং এবং স্নোবোর্ডিং। বানফ জাতীয় উদ্যান কানাডার রকি পর্বতমালার হৃদয়ে অবস্থিত, যেখানে স্কিং এবং স্নোবোর্ডিং এনথুইস্টদের জন্য একটি আশ্চর্য গন্তব্য। এই অঞ্চলের তুষারময় পর্বত, মসৃণ পৃষ্ঠ এবং বিভিন্ন স্তরের ট্রেইল স্কিং এবং স্নোবোর্ডিং প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। শীতকালে বানফ একটি জনপ্রিয় স্কি রিসর্টে পরিণত হয়। লেক লুইস স্কি রিসর্ট এবং সানশাইন ভিলেজ স্কি রিসর্টে স্কিং এবং স্নোবোর্ডিং করতে পারেন। নাম্বার 9, গল্ফ কোর্স। বানফ জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি দৃশ্য গল্ফ প্রেমীদের জন্য একটি অনন্য গল্ফিং অভিজ্ঞতা প্রদান করে। এই অঞ্চলের গল্ফ কোর্সগুলো পাহাড়, হ্রদ এবং বনভূমির সাথে সংযুক্ত, যা গল্ফ খেলার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ দেয়। বানফ স্প্রিং গল্ফ কোর্স বানফ জাতীয় উদ্যানের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত গল্ফ কোর্স। এটি 1928 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গল্ফ খেলোয়াড়দের জন্য একটি ঐতিহাসিক স্থান। এছাড়া রয়েছে ক্যাসেল মাউন্টেন গল্ফ কোর্স, একটি সুন্দর এবং চ্যালেঞ্জিং কোর্স যা প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য পরিচিত। নাম্বার 10, ওয়াইল্ডলাইফ পর্যবেক্ষণ। বানফ জাতীয় উদ্যান কানাডার রকি পর্বতমালার একটি চমৎকার প্রাকৃতিক সঙ্গমস্থল, যেখানে আপনি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারবেন। এর বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র, পাহাড়ি বনভূমি এবং হ্রদসমূহ এই অঞ্চলের বন্যপ্রাণীদের জন্য একটি আদর্শ আবাসস্থল প্রদান করে। বানফে এসে আপনি বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পাবেন, যেমন এল্ক, ব্ল্যাক বিয়ার, মুস, বিগহর্ন শিপ, গ্রিজলি ভাল্লুক এবং পর্বত সিংহ। বানফ ভ্রমণের সেরা সময় হল গ্রীষ্মকাল অর্থাৎ জুন থেকে আগস্ট এবং শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। গ্রীষ্মকালে আপনি হাইকিং, কায়াকিং এবং অন্যান্য আউটডোর কার্যকলাপগুলি এখানে উপভোগ করতে পারেন, আর শীতকালে আপনি এখানে স্কিং এবং স্নোবোর্ডিং করতে পারবেন। বানফ হল এমন একটি জায়গা যা আপনাকে প্রকৃতির সৌন্দর্য ও প্রশস্তি উপভোগ করার সুযোগ দেয়। আপনি যদি কখনো কানাডায় যান তবে বানফকে অবশ্যই আপনার ভ্রমণ তালিকার লিস্টে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rich thing.